আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদেরকে যে বার্ষিক পরীক্ষা হবে, আমাদের 2024 সালের বার্ষিক পরীক্ষা ও বার্ষিক পরীক্ষার নমুনা যে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নটা আজকে যে 15টি নৈর্ব্যক্তিক প্রশ্ন রয়েছে, যেগুলো আমরা নৈর্ব্যক্তিক বলি বা বহু নির্বাচনী প্রশ্ন বলে থাকি, এগুলোর আজকে তোমাদেরকে একটা একটা করে আমি সমাধানটা করে দেখাচ্ছি। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখবা শেষ পর্যন্ত। দেখো, এখানে আমরা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন, ডিজিটাল প্রযুক্তি, নবম শ্রেণী। এখানে যে বিষয়টা প্রথমে হচ্ছে, আমরা এখানে দেখো 1 নম্বরে কি বলা হয়েছে, ডাটা আদান প্রদানের মধ্যবর্তী পথে কেউ তা আড়ি পেতে চুরি করলে তাকে কি বলে? এখানে 4টা প্রশ্নের উত্তর আছে, 4টা প্রশ্নের ভিতরে সঠিক হচ্ছে কোনটা? ডাটা ইন্টারসেপশন, মানে হচ্ছে গ নাম্বার হচ্ছে উত্তর। কেমন? তারপরে 2 নম্বর হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে উত্ত্যক্ত বা বিরক্ত করাকে কি বলে? এখানে বলতেছে সাইবার অ্যাটাক, সাইবার বুলিং, ফিশিং, ডিডস অ্যাটাক। এখানে সঠিক উত্তর হচ্ছে খ, সাইবার বুলিং। কেমন? তারপরে হচ্ছে ধরো এখানে ইনফোগ্রাফি হচ্ছে একটি ব্যক্তিগত ফাইলের শাব্দিক উপস্থাপনা, কোনো তথ্য বা বিকৃত বিবৃতির ভিজুয়াল উপস্থাপনা, বা একটি দলীয় বিবৃতির ফাইল কতগুলো তথ্য ফাইল আকারে লিপিবদ্ধ করা। তাহলে এখানে 3 নম্বর, এটা হচ্ছে 3 নম্বরের উত্তর হচ্ছে খ, কোনো তথ্য বা বিবৃতির ভিজুয়াল উপস্থাপনা। কেমন? এটা হচ্ছে 3 নম্বর। এখন দেখো, তোমরা একটু একটু করে দেখো, এই ইনফোগ্রাফি, এটা হচ্ছে 3 নম্বরের উত্তর হচ্ছে খ। তারপরে 4 নম্বরের উত্তর হবে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন কোন ধরনের সেবা? এখানের ভিতরে 4টা উত্তর আছে, 4টার ভিতরে সঠিক উত্তর হবে হচ্ছে ক, নাগরিক সেবা। কেমন? তাহলে 4 নম্বরের উত্তর হবে নাগরিক সেবা। তারপরে 5 নম্বর কি আছে? 5 নম্বর হচ্ছে প্রত্যেকটি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত তথ্যসমূহ উন্মুক্ত রাখা আছে কোথায়? এটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ, প্রতিষ্ঠানের পোর্টালে। মানে হচ্ছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাবতীয় তথ্যগুলো সবকিছু দেওয়া আছে, ওটা সহজে ওখানে দেখে নেওয়া যায়। তারপরে 6 নম্বর হচ্ছে ওয়েবসাইটের নামকে কি বলে? 6 নম্বর হচ্ছে ওয়েবসাইটের নামকে কি বলে? এটার উত্তর হচ্ছে ক, ডোমেইন নেম। ওয়েবসাইটের নামকে বলা হচ্ছে ডোমেইন নেম। ক নাম্বার হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? তারপরে আসে হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে প্রোগ্রামের যে অংশের মধ্যে কোনো তথ্য জমা রাখা যায় তাকে কি বলে? প্রোগ্রামের যে অংশের ভিতরে কোন তথ্য জমা রাখা যায় সেটাকে কি বলে? সেটা হচ্ছে ভেরিয়েবল। ঘ নাম্বার, 4 নাম্বার হচ্ছে উত্তর। কেমন? এটা হচ্ছে ভেরিয়েবল হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এটা হচ্ছে সঠিক উত্তর। কেমন? এরপরে আসো আমরা, তারপরে হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে, 8 নাম্বার উত্তরটা আমরা একটু দেখি। 8 নাম্বার হচ্ছে কি? 8 নাম্বার হচ্ছে, 7 নাম্বার হচ্ছে ভেরিয়েবল, হচ্ছে ঘ নাম্বার উত্তর। 8 নাম্বার হচ্ছে ভেরিয়েবলের সঠিক নামকরণ নয় কোনটি? ভেরিয়েবলের সঠিক নামকরণ নয় কোনটি? আমাদের নির্দেশনা আমরা যেটা জানিয়েছি, ভেরিয়েবলের আগে কখনো এট দ্য রেট থাকবে না, যেমন এট দ্য রেট মাই আন্ডারস্কোর নেম। তাহলে এটা হবে না। ক নাম্বার হচ্ছে কি উত্তর? খ নাম্বার হচ্ছে উত্তর। 8 নাম্বারের খ, এট দ্য রেট মাই আন্ডারস্কোর নেম, এটা হচ্ছে উত্তর। কত নাম্বার? 8 নাম্বার। এরপরে আমরা আসি 9 নাম্বার। 9 নাম্বারের উত্তর কত হতে পারে? দেখো, 23 পয়েন্ট 0.07 কোন ধরনের ডাটা টাইপ? এখানে ইন্টিজার আছে, এসটিআর আছে, বুল আছে, প্লট আছে। তাহলে আমরা জানি হচ্ছে যেখানে দশমিক সংখ্যা থাকবে, এটা হচ্ছে প্লট। তাহলে খ নাম্বার হবে সঠিক উত্তর। কেমন? তারপরে 9 নাম্বারের সঠিক উত্তর হচ্ছে খ, প্লট। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা? ঠিক আছে, এখানে 4টি প্রোগ্রামিং ভাষা দেওয়া আছে। এই 10 নম্বরের সঠিক উত্তরটা কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে PERL। নয়, ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর তোমাদের। ঠিক আছে, 10 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক। তারপরে হচ্ছে 11 নম্বর হচ্ছে নিচের কোন লেয়ার ডেটাকে বাইনারিতে রূপান্তর, ডেটা সংকুচন ইত্যাদি কাজ করে? 11 নম্বরের উত্তর হবে হচ্ছে ক, প্রেজেন্টেশন। ঠিক আছে, 11 নম্বরের উত্তর হবে প্রেজেন্টেশন, ক উত্তর। তারপরে 12 নম্বর হচ্ছে OSI মডেল কয়টি লেয়ারে বিভক্ত? 12 নম্বর হচ্ছে, 12 নম্বরের উত্তর হচ্ছে ঘ, 7টি লেয়ারে। কেমন? 60টি লেয়ারের ভিতরে থাকবে হচ্ছে OSI মডেল। ঠিক আছে, 12 নম্বর উত্তর হচ্ছে ঘ নম্বর, 7টি।
এরপরে দেখো নিচের প্রদত্ত তথ্যের আলোকে 13 এবং 14 নং প্রশ্নের উত্তর দিতে বলতেছে। এটাকে চিত্র নাম্বার হচ্ছে 1, চিত্র নাম্বার 2, চিত্র নাম্বার 3, চিত্র নাম্বার 4। তাহলে 13 নম্বর হচ্ছে উপরে প্রদত্ত তথ্য কোঅক্সিয়াল কেবল কোনটি? যেটা হচ্ছে তোমাদের 13 নাম্বার। 13 নম্বরের উত্তর হবে হচ্ছে খ চিত্র নাম্বার 2, যেমন হচ্ছে এটা। এটাকে বলে হচ্ছে কোঅক্সিয়াল কেবল। তারপর 14 নম্বরে বলছে চিত্র 4 এর ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক? 14 নম্বর। 14 নম্বরের উত্তর হবে হচ্ছে ঘ, এটি সবচেয়ে দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করে। এই যে চিত্র নাম্বার হচ্ছে, চিত্র নাম্বার 4 হচ্ছে এটা সবচেয়ে দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার হবে বা দ্রুত গতিতে ডাটা চলে যাবে এক জায়গা থেকে এক জায়গায়। এই তথ্যটা, এই চিত্রটা হচ্ছে চিত্র নাম্বার হচ্ছে 4। তারপরে 15 নাম্বার হচ্ছে ইন্টারনেট মূলত কি? ইন্টারনেট মূলত কি? এটার উত্তর 4টার ভিতরে এটা হবে হচ্ছে ঘ নাম্বার গ্লোবাল নেটওয়ার্ক। এটা কি হবে? গ্লোবাল নেটওয়ার্ক। এটা হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঘ নাম্বার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের যেই বহু নির্বাচনী প্রশ্নটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো তোমাদের সাথে সমাধান করে দিয়েছি। আগামী ক্লাসে অবশ্যই তোমাদেরকে সঠিক উত্তরগুলো রয়েছে যে এক কথায় উত্তর দাও 16 থেকে 15 25 নাম্বার। এই 10টি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে উত্তরগুলো সমাধান করে দেব, যেমন এগুলো সমাধান করে দেব। এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এগুলোর সমাধান করে উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমরা আজকে এতটুকু পর্যন্ত দেখলাম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি শেষ পর্যন্ত দেখেছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।